মন দিয়ে শোনো আগে, ক্লাস ভালো করে। তুমি পাঠ পড়া হচ্ছিল, তাই তো? তুমি কি ছিল? ব্রহ্মাণ্ড কি ছিল আগে? একটা গ্যাসীয় পিণ্ড ছিল, তাই তো? ব্রহ্মাণ্ড পরে কি ছিল? গ্যাসীয় পিণ্ড ছিল। সেই গ্যাসীয় পিণ্ড ধীরে ধীরে কি হতে থাকে? অণুগুলি আকর্ষণ করার ফলে কি হয়েছিল? এক জায়গায় জমাট বাঁধছিল। জমাট বাঁধতে 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 কি হয়েছিল? ঘর্ষণের ফলে আগুন লাগে, তাই তো? যখনই ওই গ্যাসে আগুন লেগেছিল, তখন কি হয়েছিল? ওই গ্যাসগুলো যখন জমাট বাঁধা শুরু করেছিল, ওই জমাট বাঁধাটাকে কি বলা হয়? এটা নীহারিকা। এটাকে কি বলা হয়েছিল? নীহারিকা। এটা কি নীহারিকা? ইংরেজিতে কি? ইংরেজিতে নেবুলা। বাংলায় নীহারিকা বলা হয়েছিল, তাই তো? এবং এটা যখন জ্বলে গেছিল তখন কি হয়ে গেছিল? জ্বলে গেছিল যখন কি? তারা হয়ে গেছিল, তাই তো? যখন জ্বলে গেছিল তখন কি হয়েছিল? তারা হয়ে গেছিল। আর এই তারা সবসময় যখন আগুন জ্বলছে, এই আগুনটা কি হচ্ছে? আগুন মানে ভিতরে জ্বালানি জ্বালানি আছে। এই জ্বালানি কি হবে? কমবে না বাড়বে? জ্বালানি কমবে না বাড়বে? কমবে। আর যখনই জ্বালানি কমতে থাকবে তখন কি হয়ে যাবে? হ্যাঁ, কি হয়ে যাবে? পুড়ে যাবে নাকি? লাল দানবে পরিণত হবে। কিসে পরিণত হবে? লাল দানব। লাল দানবে কি বলা হয়? রেড জায়ান্ট। কিসে পরিণত হয়েছিল? রেড জায়ান্টে পরিণত হয়েছিল, তাই তো? পুড়ে যায়নি রে, লাল দানবে পরিণত হয়ে গেছে, তাই তো? আমরা এগুলো পড়ে নিয়েছিলাম। হ্যাঁ, গ্যাসের মধ্যে কোন কোন গ্যাসের হচ্ছে, কোন কোন গ্যাস রয়েছে? হিলিয়াম, হিলিয়াম আর হাইড্রোজেন। এর কি হয়? নিউক্লিয় ফিউশন না ফিউশন? নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় কি হয়? সংযোজন বলতে ফিউশন। নিউক্লিয় ফিউশন। বানানোর দিকে যাসনি, ঠিক আছে? ফিউশন। আর নিউক্লিয় বিভাজন হলে কি হবে? ফিউশন, তাই তো? দুটো টার্ম ছিল। হুম। আর এখানে কি হয়েছিল? যখনই এটা জ্বলে গেছিল, যখন জ্বলে যেত তখন কি হতো? তারা সৃষ্টি হতো। আর এই তারা কি হয়েছিল? তিনটে ভাগে ভাগ হয়ে গেছিল, তাই তো? এই তারা কতগুলো ভাগে ভাগ হয়েছিল? তিনটে ভাগে। যখন জ্বলা শুরু হয়ে গেছিল তখন কি, যার বেশি তাপমাত্রা ছিল, উষ্ণতা বেশি ছিল, তাকে দেখতে কেমন লাগতো? তাকে দেখতে কেমন লাগতো? আগুনের শিখা সব থেকে বেশি যখন, যার আগুনের শিখা পাচ্ছে, যার উষ্ণতা সব থেকে বেশি, তাকে দেখতে কেমন লাগতো? ব্লু। আর কেমন লাগতো? ব্লু। আর যার তার থেকে কম, হোয়াইট। যার একদম কম, লাল। মানে যখন গ্যাস জ্বালাস দেখতে হবে, গ্যাস জ্বালালে সেম কন্ডিশন। গ্যাসে যখন কম তাপ থাকে তখন কি হয়ে যায়? গ্যাসের যখন গ্যাস যখন কম তাপমাত্রায় থাকে, উষ্ণতা কম হয়, তখন কি হয়? লাল হিসাবে জ্বলতো। যখন উষ্ণতা বেশি হয়ে যায় তখন কি হয়ে যায়? নীল। একদম দেখবি টপে, টপ শিখা যখন জ্বলে তখন কি থাকে? ব্লু থাকে তো। মিডিলে কি থাকে? সাদা। সেরকম এটাও কি থাকে? ব্লু, হোয়াইট আর কি, রেড। সব থেকে বেশি তাপমাত্রা হলে ব্লু, সব থেকে মিডিয়াম তাপমাত্রা কম, রেড, তাই তো? এগুলো আমরা আগের দিন পড়ে নিয়েছিলাম। এগুলো সব পড়ে নিয়েছিলাম তো। এগুলো সব পড়ে নিয়েছিলাম না পড়িনি? হ্যাঁ, এগুলো আগের দিন পড়ে নিয়েছিলাম, তাই তো? দেখো, এবারে এক এক করে পড়া শুরু করছি। প্রথমে কি ছিল? গ্যাসের পিণ্ড। এটা কি ছিল? গ্যাসের পিণ্ড। তারপরে গ্যাসগুলো এক জায়গায় জমাট বাঁধা শুরু করতে, তারপরে তারা। তারপরে কি হয়েছে? তারা হয়েছে, তাই তো? তাহলে তারার উজ্জ্বলতা কার উপর ডিপেন্ড করে? উষ্ণতার উপর ডিপেন্ড করে, তাই তো? উজ্জ্বলতা কার উপর ডিপেন্ড করে? হ্যাঁ। আর এই তারা যখন ছোট হয়ে যাবে, এই তারা যখন হচ্ছে জ্বালানি শেষ হতে যাবে, এ বড় হতে থাকবে। বড় হলে কি হয়ে যাবে?
লাল দানব। এখানে জায়গা ছোট বলে আমি ছোট করে দিই, কিন্তু অ্যাকচুয়ালি কি হবে, বড় হবে। এই পার্টটা তাহলে মুছে দিই। নিহারিকা বোঝা গেছে তো? এবার তারা আসছে, তাই তো? এরপরে কি আসছে? তারা। তার মানে এটুকু বুঝতে পারছো, প্রথমে কি হচ্ছে, গ্যাসের পিণ্ড হচ্ছে বিবাহ হয়েছে, তাই তো? গ্যাসের পিণ্ড থেকে কি হয়েছে, নিহারিকা হয়েছে। আস্তে আস্তে কি হয়েছে, মানে এটা কি হয়েছে, এটা প্রেগনেন্ট অবস্থায় আছে। তারপরে কি হয়েছে, তারা ডেলিভারি হয়েছে। আস্তে আস্তে যুবক অবস্থা আসবে। তারপরে গিয়ে কি হবে, মৃত অবস্থা আসবে। ধীরে ধীরে এক এক করে দেখে যাবে। তারা থেকে কি হয়েছিল, লাল দানব। যখন তাপমাত্রা কমতে থাকবে, তখন কিসে কিসে পরিণত হয়ে গেছিল, লাল দানবে পরিণত হয়েছিল। একটা না একটা দিন সূর্য তার জ্বালানি শেষ হবে, লাল দানবে পরিণত হবে। লাল দানবে পরিণত হওয়া মানে কি, বড় হওয়া না ছোট হওয়া, বড় হতে থাকবে। আর বড় হওয়া মানে কি, হ্যাঁ, বড় হওয়া মানে কি, সামনে কি আছে, সূর্যের, বুধ, তারপরে শুক্র, সব আস্তে আস্তে গ্রহণ করতে থাকবে তো। তারপরে কি আছে, একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাই তো? হ্যাঁ। এই লাল দানব ছিল। লাল দানব থেকে যদি লাল দানব তাপমাত্রা কি করতে থাকে, হ্রাস করতে থাকে, কিসে পরিণত হয়ে গেছিল, শ্বেত বামন, তাই তো? বামন শব্দ অর্থ কি, বেটে, তাই তো? বামন শব্দ অর্থ কি, বেটে। বেটেদের কি বলা হয়, বামন, তাই তো? ব্রাহ্মণ নয়, বামন। বামন মানে কি, বেটে। তা আমাকে কি বলবে, শ্বেত বামন। শ্বেত বামন কি, হোয়াইট ডট, ইংরেজিতে কি বলা হয়, ডট, তাই তো? ইংরেজিতে কি বলা হয়, ডট। শ্বেত বামন, তাই তো? কালা বামন থেকে কি হয়ে যাবে, শ্বেত বামন হয়ে যাবে। হ্যাঁ, যখন কি ছিল, সরি, কালা বামন, লাল বামন থেকে কি হয়ে যাবে, শ্বেত বামন হয়ে যাবে। লাল বামন, তারার থেকে লাল বামনের দৈর্ঘ্য বেশি হবে না কম হবে, বেশি হবে। তো লাল দানব থেকে কি হয়েছিল, শ্বেত বামন। শ্বেত বামন থেকে চলে আসবে কালা বামন। কালা বামনকে কি বলি, ব্ল্যাক ডট, ড্রপ, ব্ল্যাক ডট বলা হয়। কালা বামনকে কি বলা হয়, ব্ল্যাক ডট, তাই তো? কালা বামনকে ব্ল্যাক ডট। এটা আমরা আগের দিন পড়ে নিয়েছিলাম, কালা বামন। কিন্তু এবার দেখা যাচ্ছে লাল দানব থেকে কিছু কিছু তারা কি হয়ে যায়, অভিনব তারা হয়। কিছু কিছু তারা কি হয়ে যায়, অভিনব তারা হয়ে যায়। কোন তারাগুলো অভিনব তারা হবে, অভিনব তারাকে ইংরেজিতে কি বলা হয়, সুপার সুপারনোভা। এই অভিনব তারা থেকে, অভিনব তারা থেকে কি হয়ে যায়, ব্ল্যাক হোল। অভিনব তারা থেকে কি হয়ে যায়, ব্ল্যাক হোল হয়ে যায়। এটা আমরা আগের দিন পড়ে নিয়েছিলাম, তাই তো? এখান থেকে হচ্ছে লাল দানব থেকে এসছে কি, অভিনব তারা, অভিনব তারা থেকে ব্ল্যাক হোল। তার মানে লাল দানব হওয়ার প্রক্রিয়া থেকে তারাগুলো কি হচ্ছে, যদি ছোট হয়, ছোট হলে কি হবে, শ্বেত বামন হবে, কালা বামন হবে, শ্বেত বামন হবে, কালা বামন হবে। যদি বড় হয়, তাহলে অভিনব তারা হবে, আর কি হবে, ব্ল্যাক হোল হবে। অভিনব তারা হবে, কি হয়ে যাবে, ব্ল্যাক। এই ব্ল্যাক হোলের প্রচুর ঘনত্ব, প্রচুর। ব্ল্যাক হোলের কি ঘনত্ব, প্রচুর। লাল দানব থেকে তাহলে দুটো প্রক্রিয়া হচ্ছে। কোনটা কোন প্রক্রিয়া হচ্ছে, বড় হবে, বড় হলে কোনটা যাবে, অভিনব তারা হয়ে যাবে। ছোট হলে শ্বেত বামন হয়ে আসবে। বড় হলে, কত বড় হলে সেটা লাল অভিনব তারা হবে, আর কত ছোট যদি হয়, কত ছোট হলে শ্বেত বামন। হ্যাঁ, সূর্যের থেকে 1.44 গুণ। সূর্যের থেকে যদি 1.44 গুণ কম হয়, সূর্যের থেকে যদি 1.44 গুণ কম হয়, তাহলে কি হয়ে যাবে, শ্বেত বামন, কালা বামন। আর সূর্যের থেকে যদি 1.44 গুণ কি হয়, বেশি হয়, তাহলে কি হয়ে যাবে, হ্যাঁ, বেশি হলে কি হয়ে যাবে, অভিনব তারা। এটা আমরা আগের দিন পড়ে নিয়েছিলাম, তাই তো? এই 1.44টাকে কি বলা হয়, চন্দ্রশেখর সীমা। এই 1.44টাকে কি বলা হয়, চন্দ্রশেখর সীমা। এস চন্দ্রশেখর নামক একজন ব্যক্তি এটার খোঁজ করেছিল। দেখো, এটার খোঁজ তো যে কেউ করতে পারবে না, এটা তো এক দুদিনে হয়নি, লক্ষ লক্ষ বছর, প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ বছর পর হচ্ছে। এই লাল দানব থেকে শ্বেত বামনে আসতে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ বছর হয়েছে। এখানে অভিনবতারা আসতে 2 থেকে 2.5 লক্ষ বছর হয়েছে। এটা তো কোনো একটা মানুষের পক্ষে দেখা উচিত, দেখা সম্ভব নয়।
কিন্তু ভারতীয় বিজ্ঞানী এস চন্দ্রশেখর প্রথম এটা দেখেছিল বলতে এটা হিসাব লাগিয়েছিল যে এস চন্দ্রশেখর যে সূর্যের থেকে যদি 1.44 গুণ বেশি বড় হয় তাহলে সেটা হয়ে যাবে কি অভিনব তারা, অভিনব তারা থেকে ব্ল্যাক হোলে পরিণত। আর যদি হচ্ছে লাল দানব হয় 1.44 থেকে যদি ছোট হয় শ্বেত বামন হয়ে যাবে, আর কি হয়ে যাবে কালা বামন হয়ে যাবে, শ্বেত বামন হয়ে কালা বামন হয়ে শেষ হয়ে যাবে। যখনই হচ্ছে জ্বালানি শেষ হয়ে যাবে কি হয়ে যাবে কালা বামন, তাই তো। যদি চন্দ্রশেখর সীমা থেকে ছোট হয় শ্বেত বামন হবে, তারপরে জ্বালানি শেষ হয়ে গেলে কি হয়ে যাবে কালা বামন। আর যদি চন্দ্রশেখর সীমার থেকে বড় হয় তাহলে কি হবে অভিনব তারা হয়ে কি হয়ে যাবে ব্ল্যাক হোল। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার তো। এবারে আমরা দেখব এই চন্দ্রশেখর এই ব্যক্তি চন্দ্রশেখর এই নোবেল প্রাইজ পেয়েছে। চন্দ্রশেখর নোবেল প্রাইজ পেয়েছিল না? কার জন্য নোবেল প্রাইজ পেয়েছে? এই চন্দ্রশেখর লিমিট দেওয়ার জন্য। চন্দ্রশেখর লিমিট দেওয়ার জন্য কি পেয়েছে? চন্দ্রশেখর কি পেয়েছে? হ্যাঁ, নোবেল প্রাইজ পেয়েছে। বোঝা গেছে তো? এবারে দেখো কোনটা আমরা ব্ল্যাক হোল হবে কোনটা ব্ল্যাক হোল হবে না সেটাও তো ডিপেন্ড করছে। সমস্ত আর অভিনব তারা হয়নি তো। এই অভিনব তারা যখন হয়ে যাবে, এই অভিনব তারা খুব অস্থির। অভিনব তারা কি খুব অস্থির। যখনই লাল তারা কি হচ্ছে 1.44 থেকে বড় হয়ে যাচ্ছে, চন্দ্রশেখর সীমার থেকে যখন বড় হয়ে যাচ্ছে, আর 1.44 বলবো না, চন্দ্রশেখর সীমা বললে বুঝতে পেরে যাবে তখন, তাই তো। চন্দ্রশেখর সীমার থেকে যেহেতু যখনই বড় হয়ে যাচ্ছে তখন কি বিস্ফোরিত হচ্ছে, লাল দানব বিস্ফোরিত হচ্ছে, অভিনব তারা সৃষ্টি করছে। লাল দানব কি হচ্ছে অভিনব তারা হচ্ছে, তাই তো। হ্যাঁ, এই অভিনব তারাকে বলা হচ্ছে কি সুপারনোভা। এই অভিনব তারা কিন্তু খুব অস্থির। লাল দানব বিস্ফোরিত হয়ে যখন অভিনব তারা হচ্ছে তখন ছোট 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 আরো অনেক তারার সৃষ্টি হচ্ছে, অনেক কি সৃষ্টি হচ্ছে, অনেক হচ্ছে ছোট ছোট থাকবে। অভিনব তারা যেমন সৃষ্টি হচ্ছে ছোট ছোট তারা সৃষ্টি হবে। সেই তারাগুলোকে বলা হচ্ছে পালসার। কি বলা হয়? পালসার আর কোয়েসার। পালসার আর কোয়েসার। পালসার আর কি কোয়েসার। তার মানে লাল দানব পরিবর্তিত হচ্ছে কিসে? অভিনব তারা হয় অভিনব তারা হবে। যদি চন্দ্রশেখর সীমার থেকে বড় হয় হয় কি হবে অভিনব তারা হবে, আদারওয়াইজ কি হবে পালসার আর কোয়েসার। পালসার খুব চকচক করে উজ্জ্বল। পালসার কি খুব উজ্জ্বল। পালসার হচ্ছে এমন একটা জিনিস যে পালসার আর কোয়েসার হচ্ছে কি কোয়েসার হচ্ছে চৌম্বকত্ব বেশি। কোয়েসার পালসারের সব থেকে বেশি কি রয়েছে? পালসারের সব থেকে বেশি কি রয়েছে? ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। পালসারের সব থেকে বেশি কি রয়েছে? ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। আর কোয়েসারে কি রয়েছে? ম্যাগনেটিক ফিল্ড। কোয়েসারে কি রয়েছে? ম্যাগনেটিক ফিল্ড। আর পালসারে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। আর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থাকার ফলে ওই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যেদিক দিয়ে যাবে সেদিক দিয়ে যখন ওই পালসার তারাটা যাবে তখন কি করবে? হ্যাঁ, তো তুমি এবার চালিয়েছি টিচার নিবে সেরকম হবে তো। ওই যে ওই নিয়ে ওর জন্য একটা গাড়ি তৈরি করেছে, ভুকা লাইট বলা হয়। একটা গাড়ি বেরিয়েছে পালসার গাড়ি। পালসার গাড়ির নাম কোথা থেকে পড়ছে বুঝতে পারছি তো? পালসার গাড়ির নাম কোথা থেকে পড়ছে? এখান থেকে। পালসার গাড়ি দেখবি প্রথমে যখন বেরিয়েছিল খুব ডিমান্ডও ছিল বাজারে, নাকি পালসার। এখন তো পালসারের দাম মনে হয় 90, 1,10,000 মধ্যে হয়ে যায়। হ্যাঁ, যেতে বিক্রি করে 10,000 টাকায় পালসার গাড়ি। ও, ডাউন পেমেন্ট। বোঝা যাচ্ছে তো। পালসার সব থেকে, দেখো সব থেকে ইলেকট্রোম্যাগনেটিক বেশি কার? পালসারে। অস্থির তারা, ঘনত্ব বেশি ব্ল্যাক হোল। ঘনত্ব বেশি ব্ল্যাক হোল। ম্যাগনেটিক ফিল্ড বেশি, চৌম্বকত্ব বেশি কোয়েসার। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বেশি, ম্যাগনেটিক ফিল্ড বেশি জীবাশ্ম তারা। কারণ কি লাল দানব থেকে যখন চন্দ্রশেখর সীমা ছোট হয় তখন এটা কি হয়ে যায় শ্বেত বামন। তখনও পর্যন্ত তার জীবনে কিছু কিছু কি থাকে, তার জীবন কিছুটা হলে তো বেঁচে থাকে। হ্যাঁ, সেই জন্য একে বলা হয় জীবাশ্ম তারা, কিছুটা বেঁচে আছে। একে কি বলা হয়? জীবাশ্ম তারা। এটা মৃত তারা। এটা কি কালা বামন মৃত তারা। জীবাশ্ম তারা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বেশি,
ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বেশি, ম্যাগনেটিক ফিল্ড বেশি, ঘনত্ব বেশি, চৌম্বকত্ব বেশি, প্রেসার। ইলেকট্রোম্যাগনেটিক, পালসার। বোঝা গেছে তো? ঠিক আছে। এই যে প্রসেসটা হচ্ছে, এই প্রসেসটার ক্ষেত্রে দেখো কোন তারা, এবারে এখানে কি হচ্ছে, কোনোটা বাস থেকে অভিনব তারা হচ্ছে, অভিনব তারা হচ্ছে, পালসার হচ্ছে, কোয়েসার হচ্ছে, ব্ল্যাক হোল হচ্ছে, কিছু না কিছু হচ্ছে, তাই তো? ব্ল্যাক হোল কোনগুলো হবে? ব্ল্যাক হোল কোনগুলো হবে সেগুলো আমরা কি করে বুঝবো? কোনো না কোনো তারা তো ব্ল্যাক হোল হবে, সেটা কোনটা ব্ল্যাক হোল? লাল দানব বিস্ফোরিত হলো, অভিনব তারা তৈরি হলো, ব্ল্যাক হোল তৈরি হলো। যে লাল দানব, কোনোটা হচ্ছে চন্দ্রশেখর সীমার থেকে কত বেশি? চন্দ্রশেখর সীমার থেকে 2 বেশি। কোনোটা 2.5 বেশি হবে, কোনোটা 3 বেশি হবে, কোনোটা 2.5 বেশি, 2.25 বেশি হবে, এরকম সব হবে। যেই তারাটার চন্দ্রশেখর সীমার থেকে 3 বেশি হবে, সেটা তৈরি করবে কি? ব্ল্যাক হোল। সেটা কি তৈরি করবে? ব্ল্যাক হোল। যেটা চন্দ্রশেখর সীমার থেকে কত বেশি হবে? 3 বেশি হবে, সেটা তৈরি করবে কি? ব্ল্যাক হোল। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, তাহলে চন্দ্রশেখর সীমার থেকে বড় হলে কোন তারা তৈরি করবে? অভিনব তারা, পালসার, কোয়েসার। চন্দ্রশেখর সীমার থেকে 3 গুণ বড় হলে সেটা একটা অভিনব তারা তৈরি করবে, পালসার, কোয়েসার তৈরি করবে, সেটা আবার কি তৈরি করবে? ব্ল্যাক হোল তৈরি করবে। সব থেকে ঘনত্ব বেশি, ব্ল্যাক হোল। সব থেকে জীবাশ্ম বেশি, শ্বেত বামন। জীবাশ্ম, জীবাশ্ম তারা চৌম্বকত্ব বেশি, ঘনত্ব বেশি, ব্ল্যাক হোল। ঘনত্ব বেশি কার? ব্ল্যাক হোল। আমাদের সব থেকে কাছের তারা কি? পৃথিবীর সব থেকে কাছের তারা কি? সূর্য। আমরা সূর্য নিয়ে পড়াশোনা করবো, তাই তো? এই পার্টটা পুরোটা বোঝা গেছে তো? হ্যাঁ, ব্ল্যাক হোল হতে গেলে তাকে চন্দ্রশেখর সীমা থেকে কত বড় হতে হবে? যদি অভিনব তারা হতে হয় তাহলে কত বড় হতে হবে? 1.44। চন্দ্রশেখর সীমা, চন্দ্রশেখর সীমার মান কত? 1.44। ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, চন্দ্রশেখর সীমার মান, চন্দ্রশেখর সীমার মান কত? 1.44। চন্দ্রশেখর সীমা কার থেকে 1.44? সূর্যের তুলনায় 1.44, তাই তো? এটা ক্লিয়ার হয়েছে তো? একদম ক্লিয়ার। চলো এরপরে আমরা পড়বো সূর্য। এরপরে আমরা কি পড়বো? সূর্য পড়বো। দেখো আমাদের সবথেকে, আমাদের পৃথিবীর সব থেকে কাছের গ্রহ কি? সূর্য। পৃথিবীর সব থেকে কাছের গ্রহ কি? সূর্য। দেখো সব গ্রহ বলছো, আমিও গ্রহ বলছি, তোরাও গ্রহ বলছি, নক্ষত্র। পৃথিবীর সব থেকে কাছের গ্রহ কি? এই কদিন আগে তোকে সূর্যের জিজ্ঞাসা করেছে, এটা কি নীহারিকা, তাই তো? এটা কি নীহারিকা, ইংরেজিতে কি বলে? তারপরে হয় তারা, তার। তারপরে শ্বেত বামন, এখান থেকে হবে শ্বেত বামন, এখান থেকে হবে কালা বামন। এদিকে অভিনব তারা, পালসার, কোয়েসার। পালসার আর কি হয়ে যাবে? ব্ল্যাক হোল। এই পার্টটা পুরোটা বোঝা গেছে তো? এই পার্টটা পুরোটা বোঝা গেছে তো? হুম। যখন ব্রহ্মাণ্ড যখন একটা অগ্নিপিণ্ড ছিল, পুরোটাই যখন একটা অগ্নিপিণ্ড ছিল, তখন ব্রহ্মাণ্ড যখন ভাগ হয়ে যায়, ব্রহ্মাণ্ড যখন কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, সেই ভাগটাকে বলা হয় বিগ ব্যাং থিওরি, তাই তো? সেই ভাগটাকে বিগ ব্যাং থিওরি কি পরে পড়ছি, বিগ ব্যাং থিওরি। এখন আপাতত যেটা পড়ছি সেটা দেখো। সূর্য আমাদের সব থেকে কাছের নক্ষত্র কি? সূর্য, তাই তো? সূর্য সম্বন্ধে বলুন। এই সূর্য এরকম আমাদের ব্রহ্মাণ্ডে কোটি কোটি কি রয়েছে? নক্ষত্র রয়েছে। 100 আরব, কত আরব রয়েছে? 100 আরব নক্ষত্র রয়েছে। এই 100 আরব নক্ষত্র রয়েছে একটা মাত্র নক্ষত্র। আমাদের ব্রহ্মাণ্ডে কতগুলো, কতগুলো নক্ষত্র আছে? হ্যাঁ, 100 আরব। সেটা শুধুমাত্র
যে 100 আরব রয়েছে আমাদের ব্রহ্মাণ্ডে, 100 আরব যে নক্ষত্র রয়েছে সেটা একটা জায়গায় রয়েছে। ওই জায়গাটাকে বলা হয়, ওই জায়গাটাকে আমরা বলি গ্যালাক্সি। ওই জায়গাটাকে কি বলি? গ্যালাক্সি। ওই জায়গাটাকে কি বলা হয়? গ্যালাক্সি। এরকম 100 আরব গ্যালাক্সি আছে। এরকম কত গ্যালাক্সি আছে ব্রহ্মাণ্ডে? 100 আরব গ্যালাক্সি আছে। তার মানে বুঝতে পারছি তো, ধর এটা একটা গ্যালাক্সি, এটা একটা গ্যালাক্সি। এখানে কি রয়েছে? এখানে সূর্যের মতো এরকম 100 আরব নক্ষত্র রয়েছে, দিয়ে তৈরি করেছে কি একটা গ্যালাক্সি। এরকম ব্রহ্মাণ্ডে কতগুলো গ্যালাক্সি রয়েছে? 100 আরব গ্যালাক্সি রয়েছে। কত গ্যালাক্সি রয়েছে? 100 আরব গ্যালাক্সি রয়েছে। ব্রহ্মাণ্ড কত বড় বুঝতে পারছি তো? কত বড় ব্রহ্মাণ্ড বুঝতে পারছি তো? কতগুলো গ্যালাক্সি রয়েছে? 100 আরব গ্যালাক্সি রয়েছে। ওই 100 আরব গ্যালাক্সির মধ্যে একটা গ্যালাক্সিতে তুই বসবাস করিস। একটা গ্যালাক্সিতে কি করু? তুই বসবাস করিস। 100 আরব গ্যালাক্সি রয়েছে। ওই 100 আরব গ্যালাক্সির মধ্যে একটা গ্যালাক্সি কার? যেখানে তুমি বসবাস করো। ওই ওই গ্যালাক্সির মধ্যে 100 আরব কি রয়েছে? নক্ষত্র রয়েছে। সেই নক্ষত্রের মধ্যে সব থেকে তোর কাছের নক্ষত্র কি? সব থেকে কাছের নক্ষত্র সূর্য। তার মধ্যে সূর্যের মধ্যে অনেকগুলো সূর্যের গ্রহ রয়েছে। টোটাল কতগুলো সূর্যের গ্রহ রয়েছে বর্তমানে? হ্যাঁ, ছোটবেলায় পড়েছিল 9 নবগ্রহ। ভুল প্রমাণিত হয়ে গেছে, তাই তো? এখন 8টা হয়ে গেছে। তো সেই 8টা গ্রহের মধ্যে একটা গ্রহে বসবাস করে, যার নাম কি? পৃথিবী। সেই পৃথিবীর মধ্যে কতগুলো মহাদেশ রয়েছে? 7টা মহাদেশ রয়েছে। 7টা মহাদেশের মধ্যে একটা মহাদেশে তুই বসবাস করিস। সেই একটা মহাদেশের নাম কি? এশিয়ায়। এশিয়ায় মনে হয় প্রায় রয়েছে, প্রায় প্রায় এশিয়ায় 70 থেকে 75টা দেশ রয়েছে। তার মধ্যে তুমি বসবাস করো একটা দেশে, তার নাম কি? ভারত। এই ভারতের মধ্যে, ভারতে রয়েছে 28টা রাজ্য। তার মধ্যে একটা রাজ্যে তুই বসবাস করু, কি? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে 23টা জেলা রয়েছে। 23টা জেলার মধ্যে একটা জেলায় বসবাস করি তোরা। কেউ পূর্ব মেদিনীপুর, কেউ পশ্চিম মেদিনীপুর, কেউ হাওড়া, কেউ হুগলি, যেখানে বসবাস করি, তাই তো? একটা জেলা, সেটা হচ্ছে কি? পশ্চিম মেদিনীপুর বা পূর্ব মেদিনীপুর। এটা পূর্ব মেদিনীপুর যখন, পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। সেই পূর্ব মেদিনীপুর থানা রয়েছে 12টা 15টা থানা রয়েছে। সেই 12টা 15টা থানার মধ্যে একটা থানায় তুই বসবাস করিস। তোর থানার মধ্যে অঞ্চল রয়েছে, সেই অঞ্চলের একটা অঞ্চলে তুই বসবাস করিস। অঞ্চলের মধ্যে তুই হচ্ছে কি রয়েছে? কতগুলো বুথ রয়েছে, বুথে বসবাস করি। সেই বুথগুলোর মধ্যে কোথাও একটা বুথ, কোথাও দুটো গ্রাম মিলে বুথ তৈরি হয়েছে। সেই গ্রামে বসবাস করি। গ্রামের মধ্যে তোর কতগুলো পাড়া রয়েছে, পাড়ার মধ্যে একটা পাড়াতে তুই বসবাস করি। ওই পাড়ার মধ্যে কতজন ব্যক্তি রয়েছে, ঘর রয়েছে। সেই ঘরের মধ্যে একটা ঘরে বসবাস করি তুই। সেই ঘরগুলোর মধ্যে কি রয়েছে? কত মেম্বার রয়েছে ওই ঘরে, তার মধ্যে একটা তুই। তুই ক্রিয়েটারেরও সমান। দিয়ে বলছি আমি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি। বোঝা গেছে তো? কত বড় ব্রহ্মাণ্ড, সে কত বড় ব্রহ্মাণ্ডের মধ্যে তুই একটা সামান্য ক্রিয়েটার মাত্র। আর এটাই মানুষ অহংকার করে, আমি মানুষ হয়ে জন্মগ্রহণ করি। তুই যেরকম জন্মগ্রহণ করেছিস, গরু ছাগলের সেরকম জন্মগ্রহণ। সে শুধু কথা বলতে পারে না, বাকি তোর থেকে ভালো কাজ করে। আরে বাকি তোর থেকে ভালো কাজ করতো, কথা বলতে পারেনি। আর সে মানুষের বসে চলে। তোকে মানুষকে কি রয়েছে? বুদ্ধি দেওয়া হয়েছে, এক্সট্রা পাওয়ার মানুষকে কি দেওয়া হয়েছে? সেটা সৎ ব্যবহার করাটা উচিত। মানুষ এটার তো অসৎ ব্যবহার করে ছেড়ে দিচ্ছে, তাই তো? বোঝা গেছে তো? তার মানে কি, আমাদের ব্রহ্মাণ্ড কত বড় বোঝা যাচ্ছে। এই ব্রহ্মাণ্ড যখন তৈরি হয়, এই ব্রহ্মাণ্ড যখন তৈরি হয়, একসঙ্গে ছিল, একটা গ্যাসের পিণ্ড ছিল। এই গ্যাসের পিণ্ডটাকে কেউ না কেউ কি করছে? কেউ না কেউ দুদিক দিয়ে টান দিচ্ছে। তোরা দড়ি টানাটানি খেলা দেখেছিস তো? দড়ি টানাটানি খেলা কি, দুজন দুদিকে টান দেয়, কেউ না কেউ টান দিচ্ছে। কে টান দিচ্ছে এটা বোঝা যায়নি। কে টান দিচ্ছে এটা আমরা কেউ বুঝতে পারি। কেউ না কেউ টান দিচ্ছে। টান দিলে কি হচ্ছে? ভেঙে যাচ্ছে, তাই তো? টান দিলে কি হচ্ছে? ভেঙে যাচ্ছে। এই টান দেওয়ার সময় দেখা যাচ্ছে গ্যাসীয় পিণ্ডগুলো যে যার ছেড়ে 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 এক একটা জায়গায়, এক একটা জায়গায়, এক একটা জায়গার মতো ছোট 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 টুকরো টুকরো হয়ে ছিটকে গেছে। এই টান দেওয়াটাকে বলা হয় বিগ ব্যাং। এই টান দেওয়াটাকে কি বলা হয়? বিগ ব্যাং। এই টান দেওয়াটাকে কি বলি? বিগ ব্যাং। তাহলে আমাদের যে সৌরমণ্ডল বল, আমাদের ব্রহ্মাণ্ড যে সৃষ্টি হয়েছে, সেটা কোন থিওরির মাধ্যমে? বিগ ব্যাং থিওরির মাধ্যমে। এই এটা কোনো না কোনোদিন আবার কেউ না কেউ হচ্ছে
এক জায়গায় নিয়ে আসবে। বিস্কুট খেয়েছো তো? বিস্কুট খাও তো? হ্যাঁ, ভাঙিস, ভাঙলে দেখবি টুকরো গুঁড়ো এদিক ওদিক ছড়িয়ে পড়ে যায় তো। সেরকম ভাঙার সময় যখন হচ্ছে ব্রহ্মাণ্ডকে ভাঙা হয় তখন যে যার টুকরো টুকরো এদিক ওদিকে পড়ে গেছে, তাই তো? ওই যে একটা গান বেরিয়ে গেছে, ইধারে চলে আসে উধার চলে, তো ওটা তো আলাদা টুকরো। এসব গান আছে, দেখবি তোরা, তোরা দেখে নিবি, তোরা গান ফান ভালো জানিস, তো দেখে নিবি এইসব গান আছে, তাই তো? তার মানে কি, যখনই ভাঙছে তখনই কি হচ্ছে, টুকরো টুকরো যেখানে সেখানে পড়ছে। সেরকম কিছু কিছু টুকরো পড়ছে যাদের নিজস্ব, যাদের নিজস্ব কি হচ্ছে, আগুন ছিল বা নিজস্ব তাপমাত্রা ছিল, যাদের নিজস্ব প্রকাশ বা আলো ছিল, তারা হয়ে গেছে তারা। যাদের কাছে নিজস্ব প্রকাশ শেষ হয়ে গেছিল, তারা হয়ে গেছে গ্রহ। যারা একদম ছোট ছোট হয়ে গেছে, তারা হয়ে গেছে কি, বামন গ্রহ। তার থেকেও ছোট ছোট যারা হয়ে গেছে ধূমকেতু। তার থেকেও ছোট ছোট যারা হয়ে গেছে, তারা কি হয়ে গেছে, গ্রহাণু, তাই তো? বোঝা গেছে না যায়নি? সব এই যে দুদিক ধরে খেঁচা হচ্ছে, এটাকে কি বলা হয়, বিগ ব্যাং থিওরি। কোনো না কোনো একদিন আবার তো জয়েন্ট হবে, কোনো না কোনো একদিন জয়েন্ট হবে তো। হ্যাঁ, যখনই এটাকে যখন কেউ না কেউ টানছে, সে তো ছাড় দিবে। রাবার দেখেছি, রাবার টান দিলে কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, ছেড়ে দিলে কি হয়, গুড়ে যায় তো। কখনো কখনো যদি এই আকর্ষণ বল যদি কমে যায়, তখন আবার এক জায়গায় জয়েন্ট হবে তো। এক জায়গায় জয়েন্ট হওয়া মানে কি হবে, ওর মধ্যে পৃথিবী আছে, পৃথিবী আছে তো, সব কি হবে, জড়ো হয়ে যাবে এক জায়গায়। তোদের সবাই আছে এখানে, তোদের সবাইকে একটা ঘরে বন্দি করে দিয়ে একটা রোলার লেসে একদম পিছিয়ে দেবে, চিপতে যাবি তো একদম। তারপরে তো, তারপরে বাকিটা বেলচা দিয়ে তুলতে হয়, কি দিয়ে তুলতে সেটা না। মানে ওই যে এক জায়গায় চিপতে গেল, এই যে দুদিক থেকে প্রেসার, প্রেসার বিকর্ষণ ছিল, এই জন্য কি হয়েছিল, সরে গেছিল। আবার যখন এক জায়গায় আসতে থাকবে, তখন এক জায়গায় হয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় সুপার ক্রাঞ্চ। এর নামে একটা বিস্কুট রয়েছে ক্রাঞ্চি বিস্কুট, ভেঙে দিলে খাটাক করে সব একদম ছিদ্রে চলে যায়। বোঝা গেছে তো? এই ক্রাঞ্চি কথাটা কোথা থেকে আসছে বলি, তাহলে এক জায়গায় যখন আবার এক জায়গায় জয়েন্ট হয়ে যাবে তখন কি হয়ে যাবে, সুপার ক্রাঞ্চ। আর দূরে সরে যাওয়াটা বিগ ব্যাং থিওরি। তাহলে ব্রহ্মাণ্ড তৈরি হচ্ছে কোন থিওরির মাধ্যমে, আর আবার এক জায়গায় জয়েন্ট হবে কোন থিওরির মাধ্যমে, সুপার ক্রাঞ্চ। ক্লিয়ার হয়েছে না? বিগ ব্যাং থিওরি আর সুপার ক্রাঞ্চ ক্লিয়ার হয়েছে? বিগ ব্যাং থিওরি আর সুপার ক্রাঞ্চ ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, বোঝা গেছে না যায়নি? বিগ ব্যাং থিওরি আর সুপার ক্রাঞ্চ। তাহলে যেগুলো হচ্ছে আগুন, যেগুলো হচ্ছে তাপমাত্রা ছিল, যেগুলোর আলো ছিল, সেগুলো কি হয়ে গেছে, তারা। সেগুলো কি হয়েছে, তারা। সেরকম একটা তারা আমাদের কাছে রয়েছে, সেটার নাম কি, সূর্য। আমাদের কাছে সব থেকে কাছের তারার নাম কি, সূর্য, তাই তো? দ্বিতীয়, দ্বিতীয় কাছের তারা বা নক্ষত্র প্রক্সিমা সেন্টারাই। সূর্যের সব থেকে কাছের নক্ষত্রের নাম কি, পৃথিবীর সব থেকে কাছের নক্ষত্রের নাম কি, সূর্যের সব থেকে কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্টারাই, তাই তো? এই সূর্য, সূর্য কোনো না কোনো একটা গ্যালাক্সিতে বসবাস করবে। সূর্য কি করবে, কোনো না কোনো একটা গ্যালাক্সিতে বসবাস করবে। সূর্য যেই গ্যালাক্সিতে বসবাস করবে, সূর্যের চারদিকে কে ঘুরছে, পৃথিবী ঘুরছে। পৃথিবী সেই গ্যালাক্সিতে বসবাস করবে। তো আমাদের যা গ্যালাক্সি হবে, সূর্যেরও সেম গ্যালাক্সি হবে। তো আমাদের, আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি, তার একটা আলাদা নাম রাখতে হবে, তাই তো? তোরা, তোদের নাম কি আছে, তোদের সবারই নাম রয়েছে। কারো নাম জুনেদ, কারো নাম সিং, কারো নাম খাটুয়া, এরকম নাম রয়েছে তো। হ্যাঁ, কারো নাম সামন্ত, কারো নাম গাতাই, এরকম তোদের সবার নাম রয়েছে। তোদের পিছনে যে লেজুর গুলো থাকবে, তারা তোদেরকে ভালোবেসে আরো বাবু সোনা বলে ডাকবে, তারা আলাদা নাম দিবে। সেরকম সমস্ত ব্রহ্মাণ্ডের যতগুলো এক একটা গ্যালাক্সি রয়েছে, সব গ্যালাক্সি গ্যালাক্সি রয়েছে, তাই তো? নর্মাল নাম কি গ্যালাক্সি, তোদের নর্মাল নাম কি বয়েজ, তোদের নর্মাল নাম কি বয়েজ, ছেলে। কিন্তু তোদের বাড়িতে কি হে বয়েজ বলে ডাকবে, কিছু না কিছু ভালোবেসে নাম রেখেছে তো। সেরকম যে জায়গায় তোরা বসবাস করি, সেই যে সেই গ্যালাক্সির আলাদা করে নাম রাখবি। সেই রকম আমাদের যে, আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি, আমরা সেই গ্যালাক্সিকে ভালোবেসে নাম রেখেছি কি, মিল্কি ওয়ে। সেই গ্যালাক্সি বা আকাশগঙ্গা কি নামে রেখেছি, মিল্কি ওয়ে। আমাদের আকাশগঙ্গার নাম কি, মিল্কি ওয়ে। বোঝা গেছে তো? এরকম অনেক গ্যালাক্সি রয়েছে। আমাদের গ্যালাক্সির সব থেকে পাশের গ্যালাক্সি, তারও নাম রেখেছি কেউ না কেউ। হ্যাঁ, তো
তোর পাশের যে ব্যক্তি আছে তোর বন্ধু বান্ধব, তোর বন্ধু বান্ধবকে তুই বয়েজ বলে ডাকিস, তুই তাকেও একটা নামে ডাকিস, তাই তো? তোর বন্ধু বান্ধবের নাম। আর আমাদের সব থেকে পাশের গ্যালাক্সির নাম কি? অ্যান্ড্রোমেডা। আমাদের সব থেকে কাছের গ্যালাক্সির নাম কি? অ্যান্ড্রোমেডা। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, তাহলে আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি তার নাম কি? হ্যাঁ, আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি তার নাম কি? মিল্কি ওয়ে। ক্লিয়ার হয়েছে তো? আমরা যে গ্যালাক্সিতে, এই গ্যালাক্সির একটা কোণে বসবাস করে কে? এই গ্যালাক্সির একটা কোণে থাকে সূর্য। ওই গ্যালাক্সির চতুর্দিকে সূর্য প্রদক্ষিণ করে। ওই গ্যালাক্সির কি করে? চতুর্দিকে কে প্রদক্ষিণ করে? সূর্য প্রদক্ষিণ করে। গ্যালাক্সির চতুর্দিকে কে প্রদক্ষিণ করে? সূর্য। এই যে গ্যালাক্সি রয়েছে, এই গ্যালাক্সির একটা কোণে কে রয়েছে? সূর্য রয়েছে। এই সূর্য কি করছে? এর চতুর্দিকে ঘুরছে। সূর্য কার চতুর্দিকে? গ্যালাক্সির চতুর্দিকে ঘুরছে। এই গ্যালাক্সির চতুর্দিকে এক বছরে প্রদক্ষিণ করে আসতে যে টাইমটা লাগে তাকেই বলা হয় 1 আলোকবর্ষ। যে টাইমটা লাগে সেটা কি বলা হয়? 1 আলোকবর্ষ। যে টাইমে ঘুরে আসে তাকে কি বলা হয়? 1 আলোকবর্ষ। কি বলা হয়? 1 আলোকবর্ষ। এটা পরের দিন, নেক্সট দিন আমরা 1 আলোকবর্ষ সম্বন্ধে ডিটেলসে বলবো। এখন শুধুমাত্র জেনে যে সূর্য প্রদক্ষিণ করতে যতক্ষণ সময় লাগায় তাকে আমরা কি বলি? 1 আলোকবর্ষ। ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, আমাদের আকাশগঙ্গার নাম কি? মিল্কি ওয়ের একদম ধারে কে বসবাস করছে? এর চতুর্দিকে কারা রয়েছে? গ্রহরা রয়েছে। সূর্যের চতুর্দিকে গ্রহ রয়েছে। আমাদের সবথেকে কাছের নক্ষত্রের নাম কি? সূর্যের সবথেকে কাছের নক্ষত্র, আমাদের সবথেকে কাছের মিল্কি ওয়ে। হ্যাঁ, আমাদের সবথেকে কাছের মিল্কি ওয়ের নাম কি? আরে আমরা, আমাদের গ্যালাক্সির নাম কি? হ্যাঁ, মিল্কি ওয়ে। সবচেয়ে, আরে আমরাই তো মিল্কি ওয়েতে বসবাস করি। আমাদের সবথেকে কাছের গ্যালাক্সি কি হবে? অ্যান্ড্রোমা। হ্যাঁ, আমাদের সবথেকে কাছের অ্যান্ড্রোমা। আমাদের মিল্কি ওয়ের নাম কি? সরি, আমাদের মিল্কি ওয়ে বলছি, আমাদের গ্যালাক্সির নাম কি? মিল্কি ওয়ে। আমাদের সবথেকে কাছের গ্যালাক্সির নাম কি? অ্যান্ড্রোমা। আর আমাদের ইসের নাম, সরি, আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, আমাদের সবথেকে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমা। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, একদম ক্লিয়ার তো? বোঝা গেছে না যায়নি? দেখো, গ্যালাক্সি বোঝা গেছে। হুম, তারা কাকে বলে? তারা কাকে বলে? স্টার কাকে বলে? যার নিজস্ব আলো আর উত্তাপ আছে তাকে আমরা কি বলি? স্টার বলি, তাই তো? হুম, পৃথিবীতে কতকগুলো গ্যালাক্সি রয়েছে? পৃথিবীতে বলছি, ব্রহ্মাণ্ডে কতকগুলো গ্যালাক্সি রয়েছে? 108। একটা গ্যালাক্সিতে কতকগুলো তারা রয়েছে? 100 আরব তারা রয়েছে। তার মধ্যে একটা কে? সূর্য। তার মধ্যে কে? সূর্য, তাই তো? তার মধ্যে আমাদের সবথেকে কাছের নক্ষত্র কি? সূর্য। বোঝা গেছে তো? সব থেকে ব্রহ্মাণ্ড আগে কি ছিল? গ্যাসীয় পিণ্ড। এই গ্যাসের পিণ্ডকে কি বলা হতো? নীহারিকা। ইংরেজি নাম? ইংরেজি নাম কি ছিল? নেবুলা। এই নেবুলাতে কি উৎপন্ন হতো? কি গ্যাস থাকতো? কি কি গ্যাস থাকতো? হিলিয়াম। আর এর কি হয়? নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন। আর নিউক্লিয় সংযোজনের ফলে কি উৎপন্ন করে? প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে। সংযোজনে সব থেকে বেশি তাপ উৎপন্ন হয়। বিয়োজনের থেকে সংযোজনে কি হয়? বেশি তাপ উৎপন্ন হয়, তাই তো? তুই কোনো জিনিস ভাঙবি, তোর যদি হাত ভেঙে যায় দেখবি ওই জায়গাটা যে যতক্ষণ না গরম থাকবে, তোরা ছোটবেলায় করেছো তো?
কপালে শিব ঠাকুর দুর্গা ঠাকুর উঠানো, 108 বার ঘষলে শিব ঠাকুর দুর্গা ঠাকুর উঠে যায়, করিনি? তা ওই যে ঘর্ষণ লাগছে তার সংযোজন হচ্ছে, সংযোজন বলে কি তাপমাত্রা বেশি উঠছে, তাই তো? কারণ সংযোজনে বেশি তাপমাত্রা তৈরি হয় না বিয়োজনে হয়? সংযোজনে, তাই তো? সংযোজনে কি হয়? বেশি তাপমাত্রা। সূর্যের তাপমাত্রা প্রচুর, নক্ষত্রের তাপমাত্রা প্রচুর পরিমাণে তৈরি হয়, তারা বা নক্ষত্র প্রচুর পরিমাণে তৈরি হয়, যেগুলো হচ্ছে কি কয়েক লক্ষ ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, কয়েক লক্ষ ডিগ্রি সেলসিয়াস। যার সব থেকে বেশি তাপ উৎপন্ন করে বা উষ্ণতা সব থেকে বেশি বা সব থেকে বেশি তাপ উৎপন্ন করে, তার কালার আলাদা হবে, রং আলাদা হবে। যে একটু কম করবে তার কালার বা রং আলাদা হবে, যে আরো কম উষ্ণতা উৎপন্ন করবে তার কি হবে, কালার বা কি হবে, রং আলাদা হবে। যে যার রং বা কালার কি হতে থাকবে, আলাদা আলাদা হতে থাকবে, তাই তো? কালার বা রং কি হতে থাকবে, আলাদা আলাদা হতে থাকবে। তাহলে বলো সব থেকে বেশি যে উষ্ণতা তৈরি করবে তার কালার কেমন হবে? আর যে মিডিয়াম, ছোট, লাল। ক্লিয়ার হয়ে যেত? ছোট কি হয়ে যাবে, লাল। এটা কি তৈরি করবে, তারা তৈরি করবে। তাহলে তারার যে রং বা কালার কার উপর ডিপেন্ড করে, উষ্ণতা বা, এইখানে অপশন দেওয়া থাকবে তোমাদের, একটা ই থাকে সারফেস টেনশন মানে কি, পৃষ্ঠ টান, আর একটা আছে পৃষ্ঠ তাপ, আর একটা কি রয়েছে, পৃষ্ঠ তাপ। এখানে পরীক্ষায় পড়বে পৃষ্ঠ তাপ, অপশনে কি দেওয়া থাকবে, পৃষ্ঠ তাপ নাকি পৃষ্ঠ টান। পৃষ্ঠ টান মানে কি সারফেস টেনশন, আর পৃষ্ঠ তাপ দেওয়া থাকবে। তাহলে কিসের উপর, নক্ষত্রের রং কিসের উপর ডিপেন্ড করে, পৃষ্ঠ তাপের উপর। যদি নর্মালি দেওয়া থাকে উষ্ণতার উপর তাহলে কোনো ব্যাপার নয়, আর যদি উষ্ণতার উপর না দেওয়া থাকে কি থাকবে, পৃষ্ঠ তাপ থাকবে। বোঝা যাচ্ছে? এবারে এই কি করবে, এই তারা আস্তে আস্তে ধীরে ধীরে এর মধ্যে কি হবে, জ্বালানি শেষ হতে থাকবে। আর জ্বালানি যখনই শেষ হতে থাকবে তখন কি হয়ে যাবে, হ্যাঁ, বড় হতে থাকবে। জ্বালানি শেষ হতে থাকলে বড় হতে থাকবে, সেটা কিসে পরিণত হয়ে যাবে, হ্যাঁ, লাল দানবে। বড় হতে থাকলে লাল দানব, রেড, রেড জায়ান্ট। কিসে পরিণত হয়ে যাবে, রেড জায়ান্ট, তাই তো? রেড জায়ান্ট হয়ে গেলে এবারে দুটো পথে মৃত্যু হবে। প্রথমে দেখাশোনা হলো, তারপরে বিবাহ হয়েছে, বিবাহে বাচ্চা বাচ্চা হয়েছে, তারা হয়েছে, তাই তো? এবার কি হচ্ছে, যুবক অবস্থায় আসছে, আস্তে আস্তে কি হচ্ছে, এরপরে কি হবে, বৃদ্ধ হবে। বৃদ্ধ হলে দু উপায়ে মারা যাবে, হয় রোগে না হয় নর্মালি, তাই তো? যদি ছোট হয় তাহলে কি হবে, শ্বেত বামন, হোয়াইট ডগ, তাই তো? হোয়াইট ডগ, তারপরে কালো বামন। হোয়াইট ডগকে কি বলা হয়, হোয়াইট ডগকে জীবাশ্ম তারা। হোয়াইট ডগকে কি বলি, জীবাশ্ম তারা, অর্থাৎ খানিকটা বেঁচে আছে। কি হয়েছে, খানিকটা বেঁচে আছে। আর কালো বামন হয়ে গেলে শেষ, চ্যাপ্টার শেষ। এবারে ধূপ ধুনো দেওয়া হবে, দুটো মিষ্টির উপর ধূপ রাখা হবে নাকি। লাল দানব হয়ে গেলে, লাল দানব হয়ে গেলে কি হয়ে যাবে, দুটোতেই, দুটোতেই কি হবে, বিস্ফোরিত হবে। দুটোতেই কি হবে, বিস্ফোরিত হবে। বিস্ফোরিত হয়ে কি তৈরি করবে, অভিনব তারা। এই অভিনব তারাকে কি বলা হয়, সুপার নোভা। এই সুপার নোভা তারা কি, অস্থির তারা। এ কনস্ট্যান্ট এই অবস্থায় থাকতে পারবে না, এ শুধু ছটফট করছে। কি হবে, হয় আমি ব্ল্যাক হোল হবো, না হয় আমি কি হয়ে যাবো, পালসার পয়সার যা হোক কিছু একটা হয়ে যাবো। সব সব থেকে বেশি ছটফট করে কে, অভিনব তারা। এখান থেকে কি তৈরি হবে, পালসার। পালসার, পালসার কি করে, পালসারে কি, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সব থেকে বেশি। ইলেকট্রোম্যাগনেটিক কি সব থেকে বেশি, বা কি হয়ে যাবে, কোয়েসার। কোয়েসারে কি বেশি, ম্যাগনেটিক ফিল্ড বেশি। ম্যাগনেটিক ফিল্ড বেশি কার, কোয়েসার তারা। এগুলো একদম তোমাদের যে কোনো পরীক্ষায় তোমরা যদি দেখো দুটো একটা করে কোশ্চেন মাস্ট থাকবে। এই অ্যাস্ট্রোনমি চ্যাপ্টার থেকে দুটো থেকে একটা কোশ্চেন মাস্ট পাবেই তোমরা, তাই তো? এবারে ডব্লিউবিতে দুটো কোশ্চেন এসেছিল তোমাদের, একটা বুধ শুক্র, একটা তপস্যা, হাওয়া এসেছিল তো, হ্যাঁ, দুটো কোশ্চেন এসেছিল, একটা দুটো কোশ্চেন মাস্ট আছে। ঘুম পাচ্ছে, কি তাহলে এরকম ঠেস দিয়ে কি মুনি দিচ্ছিল মতো হয়ে গেছি কেন, হ্যাঁ, বালিশ
কিছু দরকার, খাওয়া দাওয়া করে আসছি। হ্যাঁ, নাকি? হ্যাঁ, দৌড়ার সাথে সাথেও শরীর শরীর তাহলে স্ট্রং নয়। দৌড়া করে আসো দিয়ে ঘুমাচ্ছি, তাহলে শরীর স্ট্রং হলো কি? তাহলে স্ট্রং রাখতে হবে, হ্যাঁ একদম স্ট্রং রাখতে হবে। সামনে কেপি আছে আবার। তো 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 যদি ধরো কোথাও হচ্ছে চাকরি বাকরি পেয়ে গেলে, তারপর ধর হচ্ছে লাঠিটা দিয়ে চালাতে হবে। দুবার লাঠি চালিয়ে দিয়ে দুমদাম মেরে দিয়ে তো ঘুমিয়ে যাবি, সেইখানে লোক এসে চাপড় দিয়ে দেবে, তোকেও চাপড় দিয়ে চলে যাবে। হুম, স্ট্রং থাকতে হবে। মজা আছে তো? তা অভিনবতারা কিসে হয়? পালসার নয় কি কোয়েসার? পালসারের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কি বেশি? কোয়েসারের জীবাশ্ম তারা, জীবাশ্ম তারা, হ্যাঁ, অস্থির তারা, অভিনব তারা। আর এই তারা, অভিনব তারা পরবর্তীকালে কি হয়ে যাবে? হ্যাঁ, ব্ল্যাক হোল। পরবর্তীকালে কি হয়ে যাবে? ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল হতে গেলে তারা সাইজ কত হতে হবে? তার থেকে 3 গুণ বেশি। চন্দ্রশেখর সীমার থেকে 3 গুণ বেশি। চন্দ্রশেখর সীমার থেকে কত গুণ বেশি? 3 গুণ বেশি। বোঝা গেছে তো? ধর আমার ওয়েট কত, 80। না, আমার ওয়েট 80 কেজি হবে না। তবে কারো ওয়েট ধর 80 কেজি আছে। তাহলে এই 80 কেজি ওয়েট আছে মানে, তুই যদি, তাহলে তো চন্দ্রশেখর সীমা কত হবে? 1.5 ধরে দে, 1.44 মানে কত, 5, অ্যাপ্রক্সিমেট 120। তুই ধর হচ্ছে 116 কেজি আছে, তুই তাহলে কোন তারায় পরিণত হবি? হোয়াইট ডর্ফে পরিণত হবি, দিয়ে কালো বামন হয়ে যাবি, কালো বামন। আর তুই 80 থেকে 130 কেজি হবি, তাহলে কিসে পরিণত হবি? অভিনব তারা। সেখান থেকে ব্ল্যাক হোল। পালসার কোয়েসার যা কিছু ওভার থাকবে হয়ে যাবি, তাই তো? ক্লিয়ার হয়েছে না? পালসার কোয়েসার বা কি হয়ে যাবে? ব্ল্যাক হোল হয়ে যাবে। তার মানে চন্দ্রশেখর সীমার থেকে বেশি। কিন্তু ব্ল্যাক হোল হতে গেলে মোটামুটি তোকে কত লাগতে হবে? চন্দ্রশেখর সীমার থেকে 3 গুণ লাগতে হবে। তাহলে এই যে চন্দ্রশেখর সীমা 120 দেওয়া আছে, এর 3 গুণ মানে কত হতে হবে তোকে? 360 কেজি। 360 কেজি যে তারাটা হবে সেটাই হয়ে যাবে কি? ব্ল্যাক হোল। সেটাই কি তৈরি হবে? ব্ল্যাক হোল। আর ব্ল্যাক হোলের সব থেকে বেশি ঘনত্ব বেশি। তোরা মুভি দেখেছি একটা, থর। থর দেখেছিস ভাই? থর তো, থর না থার? থার তো গাড়ির নাম। আর থর না তার ইসে ব্রিটিশদের মুভি, না কি বলে রে, হলিউড। হলিউড তো, হলিউডের। থর না, না টার, টার, টার থার যে কোনো একটা কিছু হবে। হ্যাঁ, টারের সেই ছিল, টার না থার, হাতুড়ি কার ছিল? থরের, থরের, থরের হাতুড়ি। থরের হাতুড়ি দিয়ে এমন বার্থডে কি হয়েছে, পুরো পৃথিবী হিলে গেছিল তো। হ্যাঁ, তুই দেখ, টলিউড সিনেমা করছে সায়েন্স ফিকশনের উপর, টেকনোলজির উপর। আমাদের এখানে সিনেমা করছে, হিরো আসছে, হিরোইনকে ভিলেন দিয়ে পালিয়েছে, হিরো যে ছাড়ি নিচ্ছে, ভিলেন দৌড়ে হিরো হিরোইন দৌড়ে দৌড়ে যাচ্ছে, দিয়ে দৌড়িয়ে ধরে দিচ্ছে, সিনেমা শেষ। তো হিরোকে হিরোইনকে বাঁচাতেই তার জীবন চলে। এখানে ওই তো বলিউড তো, আবার তো এখন ব্লগ বেরাইছে, সেটা আরো ডেঞ্জার জিনিস। ব্লগ, তাই তো? এখন তো ওইসবই চলছে। পশ্চিমবঙ্গে একটা টাইম রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ক্ষুদিরাম বসু, স্বামী বিবেকানন্দ এদের মতো ব্যক্তিরা জন্মগ্রহণ করেছিলেন, তাই তো? তারা আজ থাকলে লজ্জায় অপমানিত হবে, এত ব্লগ বেরিয়েছে। তার মানে বুঝতে হচ্ছে পশ্চিমবঙ্গে বেকারত্বের পরিমাণটা কতটা বাড়ছে। আরে তুই আমি এখন পড়াশোনা করছি, তুই রিল দেখবি, ড্যান্স দেখবি কারো? তুই বেকার থাকলে তো দেখবি, তোর 21 তারিখ পরীক্ষা আছে, তোর রিল দেখার টাইম পাবি? তবু তোরা দেখবি, তাই তো? বলছে ওটি ছাড়া যাবে না। আর জীবনে যদি বাঁচতে চাও ওইগুলো থেকে সরে দাঁড়া। ব্রেনকে ডাল করার জন্য ওগুলোই সব থেকে বড় বিষয়। রিল দেখার থেকে বাড়িতে গিয়ে কোদাল ধরে 2 চটা মাটি চটি দিবি, অনেক লাভ আছে।
তোর কসরত হয়ে গেল, ঘরে সবজি লাগানো হয়ে গেল, তাই তো? সারাদিন রিল তুলতে কি লাভ পাচ্ছি? এখন পুরো সমাজটা রিলে পরিণত হয়েছে। আর পশ্চিমবঙ্গের যে কালচার, সেই কালচারকে নষ্ট করে দিচ্ছে তো ইউটিউব। যে পশ্চিমবঙ্গ আগে ছিল সব থেকে বেস্ট, তাই তো? হ্যাঁ, স্কুল কলেজ তো গেছে, সে তো জলাঞ্জলি চলে গেছে স্কুল কলেজ। যে রাজ্য বা যে দেশে হচ্ছে শিক্ষকদের রাস্তায় উঠতে হবে, তার মতো আর দুর্নীতি নেই। এর জন্য দায়ী শুধু গভর্নমেন্ট নয়, এর জন্য দায়ী শিক্ষা ব্যবস্থা। তুই শিক্ষিত ব্যক্তি হয়ে চাল চুরি করছিস, তখন ঠিক আছে। অর্ধেক স্কুলে হেডমাস্টারকে চাল চুরি দেয়, কিছু ধরা পড়ে যায়, কিছু ধরা পড়ে না, তাই তো? তো শিক্ষা দিবি কি? আরে বেশিরভাগ এখন তো ওইসব হচ্ছে। স্কুলে কি হচ্ছে, মিড ডে মিল দিচ্ছে, হয়তো সেই স্কুলে হচ্ছে 60 জন ছাত্রকে 30 জন ছাত্র আছে, 100 জনের প্রেজেন্ট আছে। কতজনের প্রেজেন্ট? 100 জনের প্রেজেন্ট আছে কতজন? 30 জন। সরকার থেকে চাল ডাল সবকিছু দিচ্ছে কত? 100 জনের। ওইটা ওই ওই জিনিসগুলো যাচ্ছে কোথায়? শিক্ষিত সমাজ বলছে নিজেকে? জাতির মেরুদণ্ড এরকম হলে, সে যার মেরুদণ্ড এরকম হবে, জাতির মেরুদণ্ড এরকম হলে, সে জাতি তো ঝুঁকে যাবে, ঝুঁকবে। তার জন্য এখন রিলের প্রভাব প্রতিবার প্রচুর পরিমাণে রিল চলছে, আর সবাই দেখে। আর এতটা পরিমাণে বেকার মানুষের সংখ্যা বেড়ে গেছে যে সীমার বাইরে। আর বেকার বাড়ছে বলেই তো রিল দেখছে। তুই যদি কাজের মধ্যে থাকো, তুই রিল দেখার টাইম পাবি? এখানে ছুটো ওখানে ছুটো, তো রিল রাখতো, ফোনের কথা মনেই থাকবে না। যত বেকার থাকবি, তত রিল বাড়বে। আর সরকার যখন এই বেকারত্বটার দিকে তাকাবে, তখনই দেখবি কি হয়ে যাবে, এইসব জঞ্জাল মুক্ত হয়ে যাবে। এগুলো জঞ্জাল ছাড়া আর কিছু নেই। রিল ফিল এইসব জঞ্জাল ছাড়া আর কিছু নেই। আর তোরা পড়তে বসতে হলেই 10 মিনিট পড়বি, বন্ধু একটা মেসেজ করে দিল, বন্ধু এই রিলটা দেয়। 7টার সময় পড়তে বসবি, ওই রিলে গেলু, ওখান থেকে ইনস্টাগ্রাম, সেখান থেকে টুইটার, সেখান থেকে আর কি আছে রে, ইউটিউব, ফেসবুক, এই হয়ে ঘুরে আস্তে আস্তে দেখবি 10টা বেজেছে, মা খেতে ডাকছে, বাবু খাবি আয় রে, বহুত পড়ে লিখি। বাস তুই দেখলে হায়, 10টা হয়ে গেছে। কখন টাইম চলে যাবে নিজেও বুঝতে পারবে। বোঝা গেছে না? যায়নি? তো ভালো করে পড়াশোনা কর, আর পড়াশোনার সাথে সাথে এইসব রিল ফিল দেখা বন্ধ কর। আর সমাজের বেশিরভাগ কারণ, তোরা বৃহত্তর চিন্তা ভাবনা বা একদম ডিপলি ভাবনা চিন্তা করলে দেখতে পাবি, 2-3টা কারণে ডিভোর্সের পরিমাণ এখন দেখবি প্রচুর পরিমাণে পশ্চিমবঙ্গে বাড়ছে। একটা কারণ হচ্ছে রিল, দ্বিতীয় কারণ হচ্ছে সিরিয়াল। একজনের 4টা করে বিবাহ, একজনের 4টা 5টা করে বউ আছে, আছে না? সিরিয়াল হচ্ছে এরকম, সিরিয়াল এরকম চলতে গেছে। আরে বাবা, মানুষ, মহিলারা কোথাও বাইরে বেরায়নি, বেরানোর সুযোগ পায়নি, ঘরে কাজকর্ম করে। যেসব মহিলারা বাইরে বেরোয়, তারা মহিলাদেরকে, তোদেরকেও ভাবতে হবে যে আমরা বাইরে বেরালেও আমরা এরকম উচ্ছৃঙ্খল জীবনযাপন করবো না। একটা টাইম থাকে তোদের উচ্ছৃঙ্খল। এই তো প্রথম প্রথম দেখবি মহিলারা ছাড় পাচ্ছে, তো তো প্রথম প্রথম দেখবি, তুইও দেখবি, বাড়িতে যখন ধান উঠে যাওয়ার পরে দেখবি গরুকে নিয়ে যায়, ইসে মাঠে নিয়ে যায়। প্রথম দিন গরুকে দড়ি খুলে দিলেই পুরো মাঠ ঘুরে নেয়, দিয়ে শান্ত হয়ে যায়, শান্ত হয়ে চুপচাপ চলে এসে ঘাটে। এবং তোরা এখন প্রথম প্রথম ছাড় পাচ্ছি, এদিক ওদিক চতুর্দিক ঘুরে নিচ্ছি। একটা টাইম আসবে, এটাও বন্ধ হয়ে যাবে, আস্তে আস্তে কমবে, এই পরিমাণটাও কমবে। সেরকম অবস্থা। তোদেরকেও বলি, তোরা হচ্ছে কখনো ই করবি না। শিক্ষিত সমাজ হচ্ছে, শিক্ষিত হচ্ছে, ধীরে ধীরে নিজেদেরকে নম্র ভদ্রতায় পরিণত করবে। ছাড় পেয়ে যাওয়া মানে এই নয় যে তোরা ছাড় পেয়ে গেছিস, যা ইচ্ছা তাই করবি। দিয়ে বলছে বাবা মা, বাবা মা না আমাদেরকে আমাদেরকে দুঃখ কষ্ট বুঝেনি, আমাদেরকে বাবা মা সবসময় ই করে দেয়। বাবা মা ওই এজ পেরিয়ে আসছে তোদের age। তারাও কলেজ স্কুলিং করে এসছে, তারাও জানে, তারাও জানে ছেলে মেয়ে কখন বিগড়ায়। তুই একটু বাবা মার থেকে ফাঁকি দিয়ে কাজ করে নিবি, সবকিছু সবকিছু বাবা মা জানে। তোর ফোন আগে থাকতো কি?
আগে তোর ফোন থাকতো কিসে? একদম নর্মাল মুডে থাকতো, যেখানে সেখানে পড়ে থাকতো। একটি লেজুর এসছে পিছনে, তাই তো? তারপরে তোর ফোন ভাইব্রেশন হয়ে খাবার সময় লিখে দিচ্ছি, আমি এই চিবাচ্ছি ভাত, তুমিও ভাত চেবাও, তাই তো? তার মানে কি, বাবা মা কিছু বুঝেনি? হ্যাঁ, ফোন এসছে, খাইতে বসে ফোনে, হ্যাঁ নোটটা তোকে কালকে দিয়ে দিবো, বাবা মা ধরে শুনতিছে, ছেলের গলা না মেয়ের গলা আওয়াজ পাওয়া যায়। কিছু বলে না তোদেরকে, আলাদা জিনিস। তোরা ভাবছি কিছু জানেনি, বলে না তোদেরকে, এড়িয়ে যায়। তোরা ভাবছি জানেনি। আর যখনই ওইসব দেখে, তখনই একমাত্র বিয়ের কথা তুলে। তার আগে বাবা মা কখনোই বিয়ের কথা তুলে না। তুই যদি বাবা মাকে বুঝাতে পারিস যে আমি পড়াশোনা করতে চাইছি, আমি পড়াশোনা করে আমি জব পাবো, সেই কনফিডেন্স তো তাদের কাছে পৌঁছে দিতে তোদেরকে কখনোই বিয়ের কথা বলবে। তোরা সারাদিন তাদের সামনে, হ্যাঁ খেয়েছি আমি, তুমি চিবিয়েছ, হ্যাঁ ভালো করে চিবাও, তারা কি করবে নি? তারা সবই জানে। তুই আজকে যে এজটায় আছু, তারা ওই এজটা বহু বছর আগে বাড়ি চলে আসে। আজকে তোরা যে এজে আছু, ওরা বহু বছর পর আগে আগে চলে আসে। তোদের ফোন কি থাকে? ফোন প্যান্টের পকেটে থাকবে। ছেলেদের ভাইব্রেশন ব ব করছে। আর ছেলেদের ফোন যখনই ভাইব্রেশন করে চলে আসবে, বাবা মা আপনাতেই বুঝবে সেই ছেলে কিছু না কিছু একটা ঘটনা ঘটিয়ে দেবে। নাহলে ছেলেদের ফোন কখনোই ভাইব্রেশনে থাকে না। তারা ফোন ভাইব্রেশনে কেউ রাখে? হ্যাঁ, কেউ রাখে না, তাই তো? যার যেসব ছেলের ফোন ভাইব্রেশন ঘরে হয়ে আছে, মানে বুঝতে হবে কবি কিছু গল্প আছে ওখানে, থাকবেই। নাহলে কেউ ছেলেরা ঘরে ভাইব্রেশনে কেউ ফোন রাখে? তোরা পড়ার সময় ফোন ভাইব্রেট করবি, সাইলেন্ট করবি, তোরা অন্য সময় তো ভাইব্রেশন দিবি। মেয়েদের ফোন সাইলেন্টে থাকে, তাই তো? তো সাইলেন্টে থাকে বা ভাইব্রেশন মোডে থাকে, কারণ ঘরে বুঝতে পেরে যাবে তুমি, তাই তো? ধরা পড়ে যাবে। তোরা বলছি কি, বাবা মা না আমাদেরকে পড়তে দিতে চায়, পড়তে দিতে চাইনি না। বাবা মা জানে যে তোরা বিপথে পরিচালিত হচ্ছিস, কোথায় না কোথায় নিয়ে পালিয়ে যাবি, কোথায় ছুটে পালিয়ে যাবি, তার থেকে মান সম্মান যাবে। তার থেকে বরঞ্চ কি হবে, আগে ভাগেই পাঠিয়ে দিবি, বাবু যা। আর তোরা ভাবছিস যে না, বাবা মা কিছু বুঝতে পারে না, সবই বুঝতে পারে। বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার হয়েছে তো? তো বাবা মাকে ফাঁকি দিবি না, সবই সবই বুঝে তারা। কয়সার তারা, পালসার তারা, বোঝা গেছে তো? কয়সার, পালসার, এগুলো সব বোঝা গেছে তো? হ্যাঁ, শ্বেত বামন, কালা বামন, চন্দ্রশেখর সীমা, সব ক্লিয়ার হয়েছে তো? কোনো ডাউট নেই? হুম। পরের দিন তারা পড়াবো তাহলে। পরের দিন কি পড়াবো? তারা আছে তো, দেখি কি আছে পরের দিন। আচ্ছা, ক্লাস্টার আছে, সুপার ক্লাস্টার, সৌরমণ্ডল, নক্ষত্রমণ্ডল, তারামণ্ডল, সুপার ক্লাস্টার, তারপরে বিগ স্টার থিওরি। ঠিক আছে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকে।